বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো বলি তোরে দয়ার নবীকে গেছেন তোর পরে। ওরে মরো বলি তোরে দয়ার নবীকে গেছেন তোর পরে। মরো বলে গেছে সত, মরো বলে গেছে সত, নবীর পায়ের রেখা কেন পড়ে না? নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, আমার নবী যে গেছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, আমার নবী গেছেন কোথায়? রাখাল বলে বোঝে না নবী, রাখাল বলে চিনে না নবী, তোমরা নবী কারে কও? নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, যিনি অনাথের নাথ, দ্বার ভান্ডার, ততপর আব্দুল্লাহ লাল মা আমিনার অন্তরে তারা, বিশ্বের সাহারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার প্রস্ফুটিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমরা জীবনী জলসায় এসেছি, দুর্যোগ পার করে আবার নতুন ভাবে শুরু করেছি, নাকি বলছে? আবার কখন দুর্যোগ আসবে গ্যারান্টি নাই। আজকে পরও ইনশাআল্লাহ আগামী কালকেও হবে, নাকি বলছেন? আপনাদের জানা আছে আগামী কালকেও, তবে গ্যারান্টি নাই। বলে হুজুর কেন? বলে কখন বর্ষণ শুরু হয়ে যাবে এ কেউ বলতে পারবো না, নাকি? যে আজকে তো মনে হলো যে আসরের পর থেকে আর হওয়ার সম্ভাবনা নাই, তারপর মাগরিব পরে দেখলাম যে এদিক ওদিকে বৃষ্টির খবর পেলাম, কিন্তু আল্লাহ এতক্ষণ পর্যন্ত হেফাজতে এই যে এখন রেখেছে, নাকি? তা আসুন ভাবছেন আমার ভাইরা, আগামী কালকেও ইনশাআল্লাহ হবে, আগামী কালকে শেষ রাত ইনশাআল্লাহ। আজকে একটু মনোযোগ দিয়ে শুনুন, বাকি অংশ যেখান থেকে শুনেছেন আবার সেই জায়গা থেকে শুরু করবো ইনশাআল্লাহ, যেখানে শেষ করেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ পাক বলছেন এবং আমি প্রেরণ করি নাই, তবে দোনো জাহানের রহমত করে দয়ার নবী মায়ার নবীকে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মায়ার নবী নূরের নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন বলেই আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পেয়েছি। আর এই উপলক্ষেই আপনারা সুবহানাল্লাহ এতক্ষণ ওয়াজ নসিহত শুনছেন এবং আমাদের সভাপতি সাহেব ঝান্ডা পতাকা সম্পর্কে হাদিস শরীফ থেকে আপনাদের শোনালেন, ঠিক না? কিন্তু ভাই এর আগে হয়তো শুনিয়েছি, আবারও আজকে রিপিট করছে হয়তো, যে আমরা ঝান্ডা পতাকা ঘরে ঘরে গলি গলিতে লাগাই না, কি গো লাগাই না? তখন ফতোয়া কারো মনে থাকে না, টিএমসি ঝান্ডা, আরে বাবা কত জায়গায় লাগাচ্ছে, কংগ্রেসের ঝান্ডা, তারপর আরো যত পার্টি আছে। কিন্তু ভাবছেন আমার ভাইরা, তখন ফতোয়া মুফতি সাহেবদের কাছে আমরা জিজ্ঞাসা করি না। আর যেমন জশ্নে ঈদে মিলাদুন নবীর পতাকা জানতে হবে, জিজ্ঞাসা করার মধ্যেও দেখতে হবে যে মানুষটা কেমন মানুষ। জিজ্ঞাসা একটা থাকে জানার জন্য, আর একটা জ্বলছে 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 এই জন্য জিজ্ঞাসা করে, তাই না? আসুন ভাবছেন আমার ভাইরা, আমি গত যে জীবনী আমরা যেখানে শেষ করেছিলাম তার পরের দিন আবার শুরু করব মনে করেছিলাম, কিন্তু একটু লেট হলো, দেরি হলো, শুরু হয়েছে ইনশাআল্লাহ। আমরা শুনতেছিলাম উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে মারবো বলে গেছিলেন। মনে আছে আপনাদের? মনে আছে বা? ঠিক আছে, দু তিন জন মনে থাকলে হবে নাকি বলছেন? আমার মা বোনেরা আপনারা শুনেন, তোমারে ফারুক আজম নবীর গর্দান কাটবো বলে তালোয়ার হাতে নিয়ে বাড়ালেন 200 উট পাবো বলে। শেষ পর্যন্ত বোনের কাছে গেলেন, বোনের বাড়ি যাওয়ার পর দেখছেন বোন কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, বোনকে আঘাত করলেন, মারলেন। তারপরে কোরআন দেখলেন, যখন কোরআন ওযু গোসল করে হাতে পেয়ে পড়তে আরম্ভ করলেন, তেলাওয়াত করতে আরম্ভ করলেন, তো ওই চোখ দিয়ে পানি ঝরছে। আর যে মুখ দিয়ে জবান দিয়ে বলেছিলেন নবীর গর্দান কাটবো, ও আবার ওই জবান আলাদা হয়ে বলছে আমি নবীর কদম তলে জায়গা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ কি ছিল? কাফের ছিল। আল্লাহু আকবার। এবার কোরআন পড়ে কোরআন শুনে আল্লাহর নবীর গোলাম হয়ে গেলেন। বাপজিরা আমার ভাইরা, একদম যাবেন যাবেন যাবেন, কোথায় আছেন নবী? বোনকে বলছে, বোন আমাকে নিয়ে চলো নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোন বলছে, ভাই তুমি নবীর কাছে যাবে, গোসল করলে, ওযু করলে, কোরআন তেলাওয়াত করলে, বেশ ভালো, তো তালোয়ারটা রেখে দাও। তালোয়ারটা আমার বাড়িতে থাকুক, ঝকঝক করছে একদম তালোয়ার, এই হাতে করে নিয়ে যাবে? বলে হ্যাঁ ভাই। ভাই বলছে বোনকে, হ্যাঁ বোন আমি তালোয়ার নিয়ে নবীর কাছে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ তো ভয় ভয় করছেন, কে জানে এমনি মনে মনে হলো কি ভিতর ভিতর আবার যদি মারবো বলে চলে যায়। কিছু মুনাফিক এরকম থাকে না, হুজুর ঠিক আছে আমি আপনার পাশে আছি, আর পাশে থাকতে থাকতে পিছনে হয়ে মেরে দিলেন নাকি বলছেন? সঙ্গে আছে, সাথে আছে, আবার পিছন থেকে চাপিয়ে দিল। আসুন ভাবছেন আমার ভাইরা, তো বোন বলছে না ভাই তালোয়ারটা রেখে দাও, ঝকঝকে তালোয়ার রেখে দাও ভাই, রেখে দাও। বলে না বোন আমি নিয়ে যাবো, ভয় করিও না, ডরিও না, আমি নবীর গোলাম হয়ে গেছি, আশিক হয়ে গেছি, আমি চাইছি নবী মুস্তাফার কদম তলে জায়গা নিয়ে নবীর কাছে আমি কালেমা পড়বো। জোরে বলে, হ্যাঁ নবীর কাছে কালেমা পড়বো। আসুন বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? কোথায় আছেন? কোথায় আছেন? এ ফাতেমা, উমরে ফারুকের বোন বলছেন সুন্দরভাবে, ভাইজান আমি খোঁজ নিয়েছি, নবী কোথায় আছে আমার জানা আছে, কিন্তু আমার ডর ডর মনে লাগছে তোমার তলোয়ার দেখে। বলছে ভাই তোমার তলোয়ার দেখে আমার ডর লাগছে, ভয় লাগছে। কেন? তুমি যদি আজকে কথা পাল্টে দাও, তাহলে নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়ে আমি যে ধোঁকা খেয়ে যাব, কষ্ট হয়ে পড়ে যাব, বিপদে পড়ব। উমরে ফারুক আজম বলছে বোন ধোঁকা খাবে না, আজকে নবীর গোলাম আশিক হয়েছে, দেওয়ানা হয়েছে, জান দিয়ে দেব, জান দিয়ে দেব, কিন্তু নবী মুস্তাফার কোনো আচাস্তে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে যাবেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি কোনো কষ্ট দেব না, তোমার নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে যেমন পড়েছো, আজকে মহব্বতে পড়েছো, আমিও তানার ইশকে পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি নবীর দিওয়ানা হয়েছি। চলো এই দেখেন বেরাদার, হযরতে সাঈদকে সঙ্গে করে ফাতেমা স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে এবার ভাইকে নিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন, যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন, কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। খাব্বাব আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে নিয়ে চলতে আরম্ভ করলেন। আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে রে বাবা আজকে আরকাম বিন আরকামের ঘরের দিকে রওনা দিলেন, যে জায়গায় নবী মুস্তাফা যত কালমা পড়নেওয়ালা এক জায়গায় করে ইসলামের চর্চা, ইসলামের শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষাগুলো গুছিয়ে গুছিয়ে শোনাতেন। আল্লাহু আকবার কবিরা। ওই আরকাম বিন আরকামের বাড়ি রওনা দিয়ে দিলেন বাবা জীবন। উমর ফারুক আযমে ভাবে চলছেন বেরাদার, যেতে যেতে আরকাম বিন আরকামের ঘরের দরওয়াজায় যখন পৌঁছেছেন, আমার উমর ফারুক হাতে তলোয়ার কিন্তু ছাড়েনি, তলোয়ার এখনো রয়েছে। আল্লাহু আকবার কবিরা। এমন সময় নবীর আশিক দিওয়ানারা দেখে নিল যে আজকে ইসলামের ক্ষয়ক্ষতি করার জন্য হয়তো উমর ফারুক আসতেছে, যে উমর ইসলাম মানে না, কোরআন মানে না, নবী মানে না। আল্লাহ আল্লাহ, নবীর চাচা আগে তো মুসলমান হয়েছিলেন, আমিরে হামজা বলছে শোনো গো উমর ফারুক আসতে দাও, আসতে দাও। উনিও তাকতবান, ক্ষমতাবান। আল্লাহু আকবার। উনি বলছেন যে উমর ফারুক আসতে দাও না, উমর আসতে দাও, আসতে দাও, ডর করিও না। একদম দরওয়াজার সামনে, গেটের সম্মুখে অনেক মুসলমান, তিনাদের মধ্যে কিছু খৌফ হচ্ছে, ভয় হচ্ছে, কে জানি যদি হামলা করে দেয় এসে। হাতে তলোয়ার দেখছেন। আল্লাহু আকবার কবিরা। উমরে ফারুকের হাতে তলোয়ার দেখে যখন ইনারা খুলবো কি খুলবো না, দুয়ার খুলবো কি খুলবো না ভাবনা চিন্তা করছেন, নবী মুস্তাফার চাচা আমিরে হামজা বলছেন খোলো। আজকে যদি তার নিয়াত ভালো হয় তাহলে ঘুরে যাবে, আর নিয়াত যদি খারাপ হয় ওর তলোয়ার নিয়ে ওরই মুন্ড ছেদ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আমিরে হামজা বলছে। আসুন বেরাদার আমার মা বোনেরা মনোযোগ দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা যখন দুয়ার খুলতে বললেন, এবার যেন দুয়ার খুলে গেল, দুয়ার খুলে গেল। উমর ফারুক ভিতরে প্রবেশ করেছেন, হযরতে খাব্বাব তিনি প্রবেশ করেছেন, ফাতেমা প্রবেশ করেছেন, আজকে সাঈদ প্রবেশ করতেছেন। এমন সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ ভিতরে তিনি ছিলেন। উনি এক কদম দুই কদম করে উমর ফারুকের দিকে এগিয়ে আসতে আরম্ভ করলেন। আস্তে আস্তে উমর ফারুকের আপনার কাঁধে হাত রেখে দিলেন, বাজুতে হাত রাখলেন, কাঁধে বাজুতে হাত রেখে বলছেন ওগো উমর, কতদিন আর এই ঝগড়া করবে? আমার খেলাফে থাকবে, কালমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, আজকে কালমা পড়ে নাও। উমর ফারুক তলোয়ার ফেলে দেওয়ার পরে পরে আল্লাহু আকবার কবিরা নবীর কদমে পড়ে গেছেন। পায়ে পড়ে যাওয়ার পর, কদমে পড়ে যাওয়ার পর বলছেন নবী গো, আমি উমর ফারুক আপনার কাছে আজকে কালেমা পড়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিছনের যে আমি ভুলগুলো করেছি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ার জন্য এসেছি, ইসলামকে বুরা ভালো বলেছি,
খারাপ বলেছি, কোরআনকে খারাপ বলেছি, আল্লাহ ইসলাম ধর্মকে আমি খারাপ বলেছি, নবী গো আপনাকেও অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন ইয়া রাসূলুল্লাহ। আর আমাকে ক্ষমা করে মাফ করে এই দেখেন তালোয়ারটা নিয়ে এসেছিলাম আপনাকে মারবো বলে, আপনার গলা কাটবো বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ রাস্তায় একজন আজকে মুসলমানের সঙ্গে সাক্ষাৎ দেখা, আর সে আমাকে ফিরালো বোনের বাড়ি। আমি বোনের বাড়ি গেলাম আর কোরআন দেখলাম, তহা থেকে যখন পড়তে আরম্ভ করলাম আল্লাহু আকবার কবিরা, ইয়া রাসূলুল্লাহ আমার মন বদলে গেল, ঈমানি জজবা চলে আসলো, আমি কাফের থেকে আজকে ইসলামের দিকে আজকে ফিরে আসতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, উমারে ফারুক আজম কি দেখে মুসলমান হওয়ার চেষ্টা, মানে মুসলমান হতে আসলেন কি দেখে? কোরআন। কি দেখে? কোরআন। আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতর উত্তম ওই মানুষ যে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন। তিনি যে কোরআন শিখলো আবার অপরকে শিক্ষা দিল, নবী বলেন সব চাইতে উত্তম মানুষ হইল কোরআন পড়ে শিক্ষা দিল, কোরআনের শিক্ষা। কিন্তু বাপ আমরা মুসলমানি কোরআন থেকে বহু পিছনে। যে কোরআন আল্লাহু আকবার সঙ্গের সাথী, কবরের বাতি। শুধু তাই নয় রে বাপ, এই আমার মা খালারা, এই কোরআন কিয়ামতের কঠিন দিনে শাফাত করে বেহেশতে নিয়ে যাবে যে আল্লাহ আমি কোরআন, আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা বান্দি আমার তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, তোমার এই কোরআন মেনে চলেছে, আল্লাহ তাদের সুপারিশ করো, মানে তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কবরের বাতি, অন্ধকার কবরের বাতি, এবং আপনার শাফাত করবে কঠিন দিনে, কিয়ামতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কোরআন পড়তে জানলাম না, আর কেউ যদিও পড়তে জানি কোনো মোটামুটি তার মানে অর্থ বুঝলাম না, এরকম আছে না? নাই তো কোরআন পড়ে বলছে হুজুর নাম রেখেছি, কোরআন দেখে একদম হেভি সুন্দর নাম, আপনি আকিকা করে দেন। বলছে কি গো? বলছে খিনজির। হ্যাঁ, কোরআন শরীফে আছে, কি আছে? ওয়ালা হামাল খিনজির। তো খিনজিরের নাম রাখেন। হ্যাঁ গো, খিনজির নাম রেখেছো, কোরআনে আছে, বেশ ভালো কথা, কিন্তু আর অর্থ জানো, আর মানে জানো? কাকে খিনজির বলে? লাহমুন মানে হচ্ছে গোশত। কি গো? লাহমুন গোশত। তাহলে এই লাহমুন এটা আছে, এবার খিনজির তারপর আছে, তাহলে খিনজির মানে কি? ওটা তো জানি না হুজুর, আমি কোরআন শরীফ পড়ি, খতম পড়ি, খতম বক্সাই বাপ মার নামে, এই জন্য পড়তে পড়তে দেখেছি খিনজির হবে না। খিনজির মানে অর্থটা জানতে হবে না? কি গো? প্রত্যেকটা মানে রাখলে, নাম রাখলে তার অর্থ জানতে হবে, জানতে হবে, ওর মানে জানতে হবে। খিনজির মানে, এবার আপনারা বলবেন যে হুজুর খিনজির মানে বলবো, এবার আপনারা বলবেন যে এটা বললে তো 7 দিন মুখ না পাক থাকে, কেউ বলছে 40 দিন, না এটাও ভুল, ওই জন্য বলাই ভালো, নাকি বলছেন? যেটা হচ্ছে খিনজির, এটা হচ্ছে শুকুরের নাম। কি? যাকে বাংলাতে আমরা শুয়োর বলি। কি গো? হ্যাঁ, এটা কোনো গালি না, এটা নাম। তো খিনজির কোরআনে আছে বলেছে নাম রেখে দিবেন, বাবা যাবে না। হ্যাঁ, কুকুরের আরবি হচ্ছে কালবুন, কুকুরের আরবি কি? কালবুন। তাহলে এই নাম রাখা যাবে না। আসুন বেরাদার ইসলাম, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন পড়ে আমি ইসলামের দিকে আসতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক আজমকে কালেমা পড়াতে আরম্ভ করলেন। কালেমা তাইয়্যিব, কালেমা শাহাদাত পড়া হয়ে গেল। ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর কিতাবের মধ্যে বলতেছেন সেই সময় আরব দেশে আপনার মক্কা মুআজ্জামাতে, তখন ওমর যখন মুসলমান হলেন তখন 40 পুরা হলো। জোরে বলবো সুবহানাল্লাহ। কত হলো? ওমর ফারুক দিয়ে কতজন হলো? এটা টোটাল মুসলমানের সংখ্যা না। তারিখে ইসলাম কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহু আকবার কবিরা, যে তারিখে ইসলাম বা অন্যান্য কিতাবের মধ্যে সিরাতের মধ্যে আছে যখন ওমর ফারুক মুসলমান হলেন তো টোটাল মুসলমানের সংখ্যা আরো বেশি ছিল। আর কত ছিল?
বেশি ছিল, প্রায় আপনার কম বেশ 100-র কাছাকাছি বা 100-র অধিক ধরে। আর ওই সময় উমরে ফারুক যখন মুসলমান হলেন তখন ওই মক্কার মুআজ্জামাতে তখন 40 জন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা কত? 40। আর অনেকে অত্যাচার জুলুমের জন্য হাবশের দিকে হিজরত করে চলে গেছিলেন, হাবশের দিকে হিজরত করে চলে গেছিলেন। ওনারা বাদে এই 40 জন সংখ্যায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সংখ্যায় মোটামুটি 40। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ দুজনের দানকে কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার সোনার চাঁদেরা, বলতেছিলাম আল্লাহু আকবার। উমরে ফারুক এবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলছিলাম। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমর কি কথা বলবে বলো বলো। বলছেন নবী গো, আমরা সংখ্যায় অনেক হয়েছে, 40 পার করতে পেরেছি গো নবী, এই জন্য আমরা আর লুকিয়ে ছুপিয়ে নামাজ পড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যেটা বলছে প্রকাশ্য আমরা করব, আর আমরা ঘরে লুকিয়ে লুকিয়ে ইসলামের কাজগুলো করব না। নবী গো, আমাদের আদেশ দেন, হুকুম দেন, অনুমতি দেন, আমরা কাবা মুআজ্জামা আল্লাহর ঘরের পাশে যাব, হাজারে আসওয়াদকে চুমু খাবো, আজকে কাবা তওয়াফ করব, কাবার পাশে নামাজ আদায় করব, যে কাবা হচ্ছে আমাদের কিবলা। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমাদের অনুমতি দেন। নবী আমার বলছেন ওমর, আর কিছু সময় দিলে তো ভালো হতো, আর কিছুদিন সময় দিলে ভালো হতো। উমরে ফারুক আজম বলছেন নবী গো, আমরা অনেক হয়েছে সংখ্যায়, আপনি অনুমতি দেন, আর লুকিয়ে ছুপিয়ে আমরা নামাজ আদায় করব না, আল্লাহর জিকির আজকার করব কাবা বাইতুল্লাহর পাশে, কাবা ঘরের কাছে। আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। যখন অনুমতি দিয়েছে নবী আমার বলছেন দুটো দলে ভাগ হয়ে যাও, একটার আমির হবে আমির হামজা, আর একটা আমির হবে উমরে ফারুক। দুটো দল হয়ে যাও। আল্লাহু আকবার। এখানে সিরাতের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহু আকবার কবিরা, উমরে ফারুক যখন নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, মুসলমান হলেন, তো নবী নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন তাকবীর নবী নিজে দিতে আরম্ভ করলেন, নারায়ে তাকবীর, তো সাহাবারা এমন আওয়াজে গুঞ্জে দিয়েছিলেন যে পাহাড় থরথর করে কাঁপতে আরম্ভ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পাহাড় থরথর করে কাঁপতে আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। যখন নবী তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এত গুঞ্জে গেছিল আওয়াজ, এত জোর আওয়াজ হয়েছিল সাহাবাদের, আল্লাহু আকবার, পাহাড়গুলো থরথর করে কাঁপতে আরম্ভ হয়েছিল। দুটো দল হলো, একটা আমির হামজা, একটা উমরে ফারুক, দুই দল কাবা মুআজ্জামা কাবা ঘরের দিকে চলতে আরম্ভ করেছে। প্রকাশ্য আজকে নামাজ পড়বো, প্রকাশ্য কালেমা পড়বো, প্রকাশ্য এক আল্লাহর আজকে জিকির আজকার করব। এতদিন লুকিয়ে ছুপিয়ে করলাম, কত আঘাত, কত অত্যাচার, কত জুলুম, না 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 না, এবার প্রকাশ্য আমরা যাব। উমরে ফারুক সঙ্গে সঙ্গে নিয়ে চলছেন, উমরে ফারুকের সঙ্গে ওইদিকে আপনার আমিরে হামজা, দুই দল সুন্দরভাবে চলছে। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন পাঠা দিলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে রইলেন আরকাম বিন আরকামের ঘরে। এবার দুটা দল চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে কাবা গিরে পৌঁছে গেলেন। কাবা মুআজ্জামাতে যাওয়ার পরে এই দেখেন প্রকাশ্য কালেমার বিরোধ করতে আরম্ভ করলেন, কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়তে আরম্ভ করলেন। শুধু তাই না, নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক দেওয়ানা গণ প্রত্যেকে যেন কি করলেন, নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে।
আল্লাহু আকবার। একজন মা আমার দিয়েছেন 100 টাকা, আরেকজন ভাই আমার যুবক ভাই সুবহানাল্লাহ দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, জায়েজ তামান্না পুরা করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এবার প্রকাশ্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন। আজকে মন কত খুশি যে আমরা কাবা বাইতুল্লাহতে প্রকাশ্য ফাঁকা আসমানের নিচে নামাজ পড়তেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে কাফের মুশরিকদেরকে দেখাচ্ছেন যে আমি মুসলমান হয়ে গেছি। অনেকে বলছে যে তুমি যে মাথা কাটতে গেলে 200 উট নিব বলে, তো তোমার তলোয়ার কই আর তোমার মাথা কই? তুমি তো কালেমা পড়নেওয়ালা হয়ে গেলে। বলে হ্যাঁ, আমি নবীর আশিক দিওয়ানা হয়ে গেলাম। শেষ পর্যন্ত কিতাবের মধ্যে লেখা আছে উমরে ফারুক আযম এক কদম দুই কদম করে আবু জেহেলের দরওয়াজায় হাজির হলো। দরওয়াজায় আওয়াজ করতে আরম্ভ করলো, হে আবু জেহেল বার হও, মামা বেরিয়ে আসো। বেরিয়ে আসলো মামা। আবু জেহেল বলছে ভাগিনা কি খবর? বলে আমি কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আরেকজন মা দিয়েছে 50 টাকা, বলে আমি মুসলমান হয়ে গেছি। আরে ভাগিনা, তুমি তো নবী মুস্তাফার মস্তক কাটার জন্য গেলে, নবীকে মারবো বলে গেলে, তুমি কালেমা পড়ে নিয়েছো? বলে হ্যাঁ, কালেমা পড়ে নিয়েছি। কারণ ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন সেটা সত্য কথা বলছেন, হক কথা বলছেন। আল্লাহু আকবার। উমরে ফারুক এই বলে আবার কাবা গৃহে চলে আসলেন। জোরে বলুন। আরেকজন বাচ্চা মেয়ে সুবহানাল্লাহ 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন। আসুন বেরাদার, উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজ আদায় করতে আরম্ভ করেছেন কাবা বাইতুল্লাহ, কাবা ঘরে নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করতেছেন। আল্লাহ আল্লাহ। এবার কিছু কাফের বেঈমানের এক জায়গায় হওয়ার পর উমরে ফারুককে মারবো, উমরে ফারুককে আক্রমণ করব বলে কাবার পাশে চলে এসেছে। উনি নামাজ পড়তেছেন, নামাজ অবস্থায় আক্রমণ আরম্ভ হয়ে গেছে, হামলা বলে দিয়েছে। উমরে ফারুক নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করেছেন। আমার ভাইরা গো, শেষ পর্যন্ত দেখলেন মোকাবেলা না করে উপায় নাই। উমরে ফারুক এবার মোকাবেলা করতে আরম্ভ করলেন। ওদেরকে মারে, এরা এদেরকে মারে। এইভাবে কাফেরের সঙ্গে মুসলমানের লড়াই ঝগড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ রক্তপাত হতে আরম্ভ হয়ে গেল। আজকে মারে 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 শেষ পর্যন্ত আবু জেহেল ছুটে আসলো। আবু জেহেল ছুটে আসার পর বলছেন, শোনো গো, এখন তোমরা লড়াই বন্ধ করে দাও, এখন লড়বে না, লড়বে না, লড়বে না। আমি আমার ভাগিনার আমান চাইছে, আমান চাইছে। উমরকে তোমরা কেউ কিছু আর বলবে না। আবু জেহেল যখন এই কথা বলেছে বেরাদার, উমরের হামলা বন্ধ হয়ে গেল। উমরে ফারুক তিনিও হামলা বন্ধ করে দিলেন। এইভাবে শেষ পর্যন্ত মুসলমান আবার নিজ নিজ জায়গায় চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে প্রকাশ্যভাবে কাবা ঘরে আসতেন, নামাজ আদায় করতেন, সাহাবাদের নিয়ে আসতেন, কালেমার বিরোধ করতেন। যে যখন যখন পায় মুসলমান হওয়ার জন্য কালেমার দাওয়াত দেয়, আর কাবা বাইতুল্লাহর পাশে বসে থাকেন। আবার সময় সময় নামাজ আদায় করেন। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে নামাজ পড়েন, ইসলামের দাওয়াত দেন রে বাবা। আল্লাহ আল্লাহ। কিছুদিন এভাবে চলে যায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছেন বেরাদার। একদিন কাবার পাশে আল্লাহু আকবার বলে নিয়াত করে নামাজ আদায় করেছেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তে 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 যখন নবী সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পর তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ পড়ছেন সিজদায়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ছেন 3 বার 5 বার 7 বার, যার যেমন ইচ্ছা মন মতো পড়ে। নাকি বলছেন? যখন একা একা নামাজ পড়ি আমরা 3 বারও বলতে পারি, কমপক্ষে একবার বলা লাগবেই। নামাজে সিজদাতে বলেন, রুকুতে বলেন, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ কমপক্ষে একবার বলা লাগবেই।
হ্যাঁ, এবার আপনি যতটা বেশি বলতে পারেন, একাই নামাজ পড়ছেন, 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার, 11 বার, আপনি আরো লম্বা সময় ধরে বলেন, অসুবিধা নাই। ইমামের পিছনে পড়বেন, ইমাম সাহেব যতক্ষণ পড়বেন আপনি পড়ে যান, পড়ে কম বেশি হতে পারে। ইমাম আল্লাহু আকবার বলবেন, আপনি আল্লাহু আকবার বলে মাথা উঠবেন, ইমামের সাথে সাথে কাজ করবেন। ইমাম যখন আল্লাহু আকবার বলবে আপনি বলবেন, তাসবিহ পড়বেন, একাই যখন মন মতো পড়বেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী নামাজ পড়ছেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, জোরে বলুন। সিজদায় চলে গেছেন, আল্লাহু আকবার কবিরা, লম্বা সময় ধরে তাসবিহ পড়তেন, লম্বা সময় কিয়াম করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী এত লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতেন, এত দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করতেন, এত সিজদায় এত সময় কাটাতেন যে পা গুলো ফুলে ফুলে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। মোবারক পা গুলো ফুলে ফুলে যেত, এত পরিশ্রম করি, এত সময় কাটিয়ে নামাজ। আর আমরা মসজিদে ঢুকলে ভাই একটু দাঁড়ায় আসছে, মসজিদের গেটে বলছে ভাই একটু দরকার ছিল, একটু থাম না, 5 মিনিট থাম, মানে যা মানে ঢুকলো না বার হবার চেষ্টা শুরু হয়ে গেল। আর ইমাম সাহেব যদি লম্বা কেরাত ধরে